জয়েন করে ফেলেছেন সবাই। আচ্ছা দেখেন, আমি এই লেয়ারটাকে অফ করে দিয়ে, আমার যে স্মার্ট অবজেক্ট ওটার লেয়ারটা অফ করে দিয়ে আমি জাস্ট উপরের এফেক্টটা, আমি এই যে ব্লেন্ডিং মোড থেকে আমি জাস্ট দেখার চেষ্টা করব যে কোনটা হচ্ছে আমার নিচেরটার সাথে ব্লেন্ড হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আম, আলাদা করে বোঝা, এই যে দেখেন আমি ডার্কেন দিলাম চেঞ্জ করে, আমি যে গ্রেডিয়েন্টটা দিলাম এটা কিন্তু আমার এই মগের সাথে এই পাশটা একেবারে ব্লেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই পাশটাতে জাস্ট অপাসিটিটা যদি কমিয়ে দেই, আমার এই গ্রেডিয়েন্টটা কিন্তু এই মগের যে গ্রেডিয়েন্টটা আছে, মানে এখানে ডার্ক থেকে যে লাইট, এটার সাথে যেন মেলে। আমারটা ওইভাবে খুব পারফেক্টলি মেলে নাই। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় আমি যদি এটার অপাসিটিটা 40% রাখি, আর এটাকে আমি এখন অন করে দিলাম, এখন এইটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিব। ঠিক আছে, অল্টার ধরে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। এটার মানে হচ্ছে যে আমার এই স্মার্ট অবজেক্টে আমার যাই লেখা থাকবে, যাই থাকবে, এই গ্রেডিয়েন্টটা শুধুমাত্র এই লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে, এই নিচের অন্য কোনো লেয়ারে অ্যাপ্লাই হবে না। আমি যেটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম তার মানে হচ্ছে এটার এফেক্টটা শুধুমাত্র এই লেয়ারে এফেক্ট হবে। আচ্ছা এখন আমি যদি এই লেয়ারে আমি একটা কি বলে মগের যদি একটা ডিজাইন করতে যাই, এখানে আমি জাস্ট লিখলাম মগ। ধরেন এটা আমার মগের ডিজাইন। ঠিক আছে, এখন এটাকে আমি জাস্ট সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার আমি এর আগে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, এটা কিন্তু থাকবে না, আমার ডিজাইনটা থাকবে ট্রান্সপারেন্ট। কারণ আমার যদি এখানে হোয়াইট থাকে তাহলে কিন্তু আমার এই যে এখানে এক্সট্রা হোয়াইট ইয়াটা দেখা যাবে। আমি এইটার চোখটা বন্ধ করে দিলাম, তার মানে এটা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। শুধুমাত্র টেক্সট, যে আমার শুধু টেক্সটুকু আমার ওই মকআপ হিসেবে কাজ করবে আর কি। ঠিক আছে, আমি সেভ দিয়ে দিলাম, কন্ট্রোল S। সেভ দিয়ে আমি যদি এখানে চলে আসি, দেখেন আমার এখানে ওয়ার্প করাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছিল। আচ্ছা এটাকে আবার করা যাবে কি? না, এটাকে আমি, এটাকে ওয়ার্প করলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, দেখি কাজটা আরো পারফেক্টলি করা যায় কিনা। ঠিক আছে, এখন এইটাকে আমি স্মার্ট অবজেক্ট করে দিলাম, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে আসলাম, এইটাতে আমার যা এলিমেন্ট ছিল আমি জাস্ট ধরে এখানে নিয়ে আসলাম, সেভ দিয়ে দিলাম। আমি আগেরটা ডিলিট করে দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু আমার মকআপ, মানে আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই। ঠিক আছে, এটা যেভাবে আছে এভাবেই। এখন এইটাকে আমি যদি, এটা কিন্তু আমার অলরেডি স্মার্ট অবজেক্ট করা, তার মানে এটাকে আমি কিন্তু ওয়ার্প করতে পারি। আমি যদি এডিটে যাই, ট্রান্সফর্মে যাই, ওয়ার্পে গেলাম,
মোটামুটি এতটুকু করে আমি এন্টার দিয়ে দিলাম। দেখেন এখন মোটামুটি আগের চেয়ে ভালো হয়েছে। এইটাকে আমি যদি ক্লিপিং মাস্ক করে দেই, দেখেন আমার যদি এই জিনিসটা না থাকতো, দেখেন আমি যখন চোখ বন্ধ করে দিলাম, তার মানে আমার এই জায়গায় কিন্তু ডার্ক, এই জায়গায় লাইট, অথচ আমার এই জায়গায় যা কালার দেখাচ্ছে এখানে তাই দেখাচ্ছে। তার মানে এটা কিন্তু আর্টিফিশিয়াল মনে হচ্ছে অনেকটাই। বাট আমার যদি এই এফেক্টটা এখানে থাকে, এটাকে যদি আমার মনে হয় যে না এটাকে আরেকটু কমানো দরকার, আমি আরেকটু কমিয়ে দিলাম, 30 করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আপনার মকআপ হয়ে গেছে। এখন যদি অন্য কেউ চায় আপনার এই মকআপটাকে কিন্তু ইউজ করতে পারবে। এখন আপনি এখানে লিখে দিলেন যে ইউর ডিজাইন প্লেস হিয়ার বা এরকম কিছু, অথবা প্লেস হিয়ার এরকম কোনো একটা মেসেজ দিয়ে দিলেন যেন মানুষ বোঝে। এখন আমি যদি রাইট ক্লিক করে এখানে যাই, এখানে আমার এটা বাদ গেল, আমি অন্য কোনো একটা ডিজাইন নিয়ে আসবো এখানে। মানে এটা আমার হচ্ছে ডিজাইন মগের। এখন আমি যদি এটাকে সেভ করে দিই, দেখেন আমার মকআপ হয়ে গেছে। এটাকে অফ করে দিলে দেখেন আমার এখানে কিন্তু আর্টিফিশিয়াল লুক আসে। তো এখানে আপনার মকআপ বানাতে গেলেও একটা মকআপের উপর অনেক রকম রিফ্লেকশন, অনেক কিছু ইউজ করতে হয়। ঠিক আছে, এখন আপনারা চাইলে এভাবে যে কোনো কিছুর মকআপ নিজেরা ক্রিয়েট করতে পারেন। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? বানাতে পারবেন না? আপনি চাইলে এখানে কিন্তু ইলাস্ট্রেটর থেকেও একটা ডিজাইন নিয়ে আসতে পারেন। ঠিক আছে, যেমন ইলাস্ট্রেটর থেকে আমি যদি একটা শেপ ক্রিয়েট করে এখানে নিয়ে আসি। কেউ কোনো কথা বলেন না কেন? বুঝতে পারছেন নাকি? বুঝি নাই আপু, কি বললেন? আপনারা কেউ কোনো কথা বলেন না কেন? বুঝতে পারছেন নাকি? কোনটা? এতক্ষণে বলে কোনটা? এই যে মকআপ তৈরি করা দেখালাম যে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বুঝতে পারছি। ইজি তো। কারো কোনো কোশ্চেন নাই? আপু, ওই যে আপনি ট্রান্সপারেন্ট মানে এটা করলেন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেন অবজেক্টের সাথে মিলালেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বাদে অন্য কোনো কিছু করা যেত না? হ্যাঁ, আপনি গ্রেডিয়েন্ট বাদ যেন দিয়ে। মনে হয় যে একদম হ্যাঁ, অরিজিনাল গ্লাস বা এরকম কিছু। আমি তো বলছি, বারবার বলতে হয় কেন? আপনাদের মানে ফটোশপে একই কাজ অনেক ভাবে করতে পারেন আপনারা। ঠিক আছে, একই কাজ অনেক ভাবে করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমরা যখন ইলাস্ট্রেটর থেকে কোনো শেপ এখান থেকে এইভাবে আমি টান দিয়ে ধরে কিন্তু ফটোশপে নিয়ে আসতে পারি। যখনই নিয়ে আসবো তখন দেখেন এই যে আমার স্মার্ট অবজেক্টের চিহ্ন চলে আসছে। দেখছেন? এটা বন্ধ করে দিই। দেখেন আমার স্মার্ট অবজেক্টের চিহ্ন চলে আসছে। এখন এটার মানে হচ্ছে যে আপনার অরিজিনাল ডিজাইনটা হচ্ছে এই স্মার্ট অবজেক্টের ভেতরে আছে। এখন আপনি যদি এখানে এই যে স্মার্ট অবজেক্টে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে ফটোশপে নিয়ে আসবে না, আপনাকে কিন্তু ইলাস্ট্রেটরে নিয়ে যাবে, কারণ আপনি এটা ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছেন। আপনার অরিজিনাল ডিজাইনে নিয়ে যাবে সে। ঠিক আছে, তো আপনারা আহ, যখন ইলাস্ট্রেটর থেকে কোনো কাজ নিয়ে আসবেন ফটোশপে, এখন আপনি যদি চান যে আহ, মানে এটা যখন আপনি আবার আরেকজনকে দিবেন বা আপনার ফাইলটা নিয়ে যদি কেউ কাজ করতে যায়,
তখন কিন্তু তার এখানে ইলাস্ট্রেটর ফাইলটা নাও থাকতে পারে। আমাদের এখানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই আছে, বাট এই ফাইলটা নিয়ে যে কাজ করবে তার কাছে তো ইলাস্ট্রেটর নাও থাকতে পারে, তখন কিন্তু সেই এইটাকে আর এডিট করতে পারতেছে না। তো এটাকে আপনার কি করতে হবে, এটাকে রাইট ক্লিক করে আবার নিউ, কি বলে, নিউ স্মার্ট অবজেক্ট ভিয়া কপি, এটা করতে হবে। আচ্ছা, এটার আরেকটা কাজ আছে, আমি বলি। ধরেন আমি এখানে একটা টেক্সট লিখলাম, মগ লিখলাম, এইটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। ঠিক আছে, এখন আপনি ধরেন, মানে আমরা কি বলবো, ধরেন এই যে এখানে যে ভিজিটিং কার্ডটা করলো, সে একই কার্ড, কিন্তু সে এই যে দেখেন এখানে এই যে কপি করেছে দুইটা, আবার এটার নিচেও আরেকটা আছে, তো এরকম করে অনেকগুলা কপি হইতে পারে। দেখেন ভিজিটিং কার্ডের মকআপে গেলে এই যে দেখেন বান্ডেল, লোগোটা ইলাস্ট্রেটর। এই যে দেখেন বান্ডেল, এখানে কিন্তু একই ডিজাইন বারবার কপি করা। আমি এটা কেন বলতেছি আপনাদেরকে বলতেছি, আগে দেখেন। এই যে দেখেন, এই উপরের কার্ডের ডিজাইনটাই কিন্তু এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 বার কপি করা, আর এটা কিন্তু আলাদা। এখন এই স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে হয় কি, যে আপনি সেম জিনিসটাকে যখন আবার কপি করতে যাবেন, তখন ওটাকে যখন চেঞ্জ করতে যাবেন, তখন যতগুলা কপি করছেন সবগুলা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি আমি একটু বুঝাই বলি। ধরেন এই যে এটা আছে কি, ফ্রন্ট, এটাকে আমি যদি কপি করি, আমি কিন্তু কপি করেছি, এই যে দেখেন ফ্রন্ট কপি, এটাকে আমি আবার কপি করলাম, আবার কপি করলাম, আবার কপি করলাম। এখানে দেখেন অনেকগুলা কপি করে ফেলছি, আমি 4টা কপি করছি। এখন সেম জিনিসটাই আমি ধরেন এখানে নিয়ে যাচ্ছি, এই যে কপি করে নিয়ে এই কার্ডের উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, এই কার্ডের উপরে আমি রাখলাম, বাট এইটা, এটা হচ্ছে আমার ফ্রন্ট কার্ড ছিল, এটা আমার ব্যাক কার্ড ছিল। বাট আমি যখন এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম, এখন তো আমার এইটার ডিজাইনটা, আমার এই ডিজাইনটা দিতে হবে না? বুঝতেছেন আমার কথা? আমি কেউ কিছু বুঝতেছি আপু। বলেন? আচ্ছা, এটা কিন্তু আমার ফ্রন্ট কার্ড ছিল, আমি ফ্রন্ট কার্ড 4টা কপি করছি, 5 নাম্বারটা কপি করে ব্যাক কার্ডে নিয়ে আসছি। এখানে তো আমার ব্যাক কার্ড থাকার কথা ছিল, এখানে আমার ব্যাক কার্ড থাকবে না। এখন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, আমি কিন্তু কপি করে এখানে নিয়ে আসছি এই 5 নাম্বার কার্ডটা, ভালো করে দেখেন। 5 নাম্বার কার্ডটাকে আমি ডাবল ক্লিক করলাম, এখন এইখানে আমার ব্যাক কার্ডটা হবে। ব্যাক কার্ড কোনটা ছিল, ধরেন এটা, হ্যাঁ, এইটাকে আমি নিয়ে আসলাম। এখন আমি যখন এটা, ভালো করে দেখেন আগেরটা, এই যে এইখানে আমি কিন্তু ছবিটাকে রিপ্লেস করতেছি। আমি যখন, এতগুলা ডকুমেন্ট হয়ে গেছে আল্লাহ, এটা বিলবোর্ড কেটে দিলাম, এটা কেটে দিলাম। দেখেন এটাকে আমি যখন সেভ দিয়ে দিব, এটাকে আমি কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। এখন আমি আবার এখানে গেলাম, দেখেন কি হয়েছে, সবগুলা একই কার্ড হয়ে গেছে। আমি কিন্তু শুধুমাত্র প্লেস করলাম এই যে 5 নাম্বারে। বুঝতে পারছেন আপনারা? কেউ কোনো কথা বলে না। আপু সবটি কি একসাথে লিংক হয়ে যায়, বলতে এই যে একটি করলেন বাদে যে 4টি না, নিউ ভাবে লিঙ্ক বানালেন হয়ে যায় এগুলো? বলতে কি, যে আপনি যখন স্মার্ট অবজেক্ট আপনি 1000টা কপি করেন, বাট ওইটা জিনিসটা একটাই থাকে। ঠিক আছে, মানে এই যে আমি যে জি, বুঝতে পারছি। প্রথমে যে কপি করলাম, এখান থেকে কপি করে এখানে নিয়ে আসছি, এটা কিন্তু আমার 5 নাম্বারটা, আমি কিন্তু এইগুলা কিন্তু চেঞ্জ করি নাই। আমি আবার যখন 5 নাম্বারে যাব, এই বিজনেস কার্ডটার আমি চোখটা বন্ধ করে দিলাম। এখন আমি যদি এটাকে সেভ দেই, দেখেন আবার এই যে সবগুলা এখানে যতগুলা, একটা কপি থেকে আমি যতগুলা কপি করব, একটাতে আমি যদি চেঞ্জ করি, তাহলে আমি যতগুলা কপি করছিলাম সবগুলাতে চেঞ্জ হয়ে যাবে। তো এটা তো একটা প্রবলেম। বাট আমার তো এইখানে, আমার দরকার হচ্ছে যে আমি এখানে অন্য একটা ডিজাইন করব,
ধরেন এই একটা বিজনেস কার্ডে আমি অনেক রকম এফেক্ট ইউজ করছি, ঠিক আছে? এখানে ড্রপ শ্যাডো থাকতে পারে, আমার এখানে মানে গ্লসিনেস বোঝানোর জন্য আমি অনেক রকম এফেক্ট ইউজ করছি, বাট এখানে স্মার্ট অবজেক্ট করার পরে আমি এটাকে আবার তো আরেকটাতে করতে গেলে আমার অনেক সময় লাগবে। তো এইটার ক্ষেত্রে আমার কি করতে হবে, এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে আছে হচ্ছে নিউ স্মার্ট অবজেক্ট ভিয়া কপি, মানে এই জিনিসটা কপি হবে কিন্তু স্মার্ট অবজেক্ট হবে নিউ। আমি যখন নিউ স্মার্ট অবজেক্ট দিলাম দেখেন আমার 6 নাম্বার আসে। এখন আমার এই 5 নাম্বারটার চোখটা বন্ধ করে দিলাম, এই যে দেখেন, এই যে 6 নাম্বার ফ্রন্ট কপি 6 যেটা, এই যে এই কার্ডটা। এখন আমি যদি এই কার্ডে এসে ডিজাইনটা চেঞ্জ করি, এই যে আমার এই ডিজাইনটা দিয়ে দিলাম, কন্ট্রোল S সেভ দিয়ে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু আমার এটা চেঞ্জ হয় নাই, দেখছেন? আমি শুধুমাত্র এটাতে অ্যাপ্লাই করছি, এইটাই আসছে, আমার কিন্তু এই ডিজাইনগুলো আর চেঞ্জ হয়নি। তো স্মার্ট অবজেক্টে কাজ করার সময় আপনি যখন একটা স্মার্ট অবজেক্টকে যতগুলাই কপি করেন না কেন, আপনার ওর একটার মধ্যে চেঞ্জ করলে যতগুলাতে কপি করছেন সবগুলাতে ওই চেঞ্জটা চলে আসবে। আর যদি আপনি চান যে একই জিনিস আমি আহ, নির্দিষ্ট একটাতে চেঞ্জ করতে চাই, তখন আপনি কি করবেন, এই যে রাইট ক্লিক করে নিউ স্মার্ট অবজেক্ট ভিয়া কপি দিবেন, তারপরে ওখানে চেঞ্জ করবেন। তাহলে এই নিউ স্মার্ট অবজেক্ট মানে হচ্ছে একই এফেক্ট সবকিছুই ঠিক থাকবে, কিন্তু আপনার এটা অন্যগুলা থেকে লিঙ্কটা থাকবে না। বুঝতে পারছেন? জি আপু, বুঝতে বুঝতে পারছেন? পারছি, কারো বাট কোনো এটা তো কোশ্চেন আছে এখানে? এই মক আপ নিয়ে দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমানুল্লাহ ভাই কিছু বলেন, হ্যাঁ ভাই বলেন। আপনার কিছু বলেন। আতিক ভাই তো নাই আইজ, আপনারা তো দুইজনে খুব বেশি কথা বলেন, কথা আমানুল্লাহ ভাই বলেন তো বলতে বোঝে এই জন্য বলে না। জি আমানুল্লাহ ভাই বোঝে এই জন্য বলে না। এখন বুঝতে আতিক ভাই পারছেন কিনা কোথায়? মক আপের বিষয়টা, বুঝতে পারছেন কিনা? আপনারা ইউজ তো করতেই পারবেন, ইউজ করা তো ইজি, বাট আপনারা নিজেরা বানাতে পারবেন কিনা আপনার বিভিন্ন কারণে কিন্তু এই মকআপ গুলো আপনাদের দরকার লাগতে পারে। আপনি যখন একটা ডিজাইন করতে যাবেন ফটোশপে, অনেক আইকন অনেক শেপ কিন্তু আপনার এরকম ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসতে হবে। যখন আপনি নিয়ে আসবেন তখন কিন্তু আপনার এই যে এখানে ভেক্টর স্মার্ট অবজেক্ট হিসেবে চলে আসবে, তখন ওইটাকে আপনি আবার স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। তাহলে ওটাকে যখন ডাবল ক্লিক করবে তখন ফটোশপ ডকুমেন্ট ওপেন হবে, ঠিক আছে? যেমন এই যে জি জি। এটাকে আমি জি যখন, আপু, এটা এটা একটু আরেকটু বোঝা দেন। ইলাস্ট্রেটর থেকে যখন একটা ফাইল নেব। আচ্ছা এই যে দেখেন এখানে তো বোঝা যাচ্ছে না। যখন ইলাস্ট্রেটরে থেকে ধরেন আপনি কোনো একটা ডিজাইন করতে গেলেন, এখান থেকে ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটা করে আপনি ফটোশপে নিয়ে আসলেন, এই যে ফটোশপে নিয়ে আসলেন, এন্টার করার পরে এই যে এখানে দেখেন স্মার্ট অবজেক্টের চিহ্ন চলে আসছে, ঠিক আছে? স্মার্ট অবজেক্টের চিহ্ন জি মানে হচ্ছে যে মেইন ফাইলটা এই স্মার্ট অবজেক্টের ভিতরে, এটা আপনার এখানে জি আপনি যা ইচ্ছা তাই এডিট করতে পারবেন, বাট মেইন জিনিসটা কিন্তু আপনার চেঞ্জ হবে না। হ্যাঁ, তখন আপনি এখন এটা যেহেতু আমি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছি, আমি যখন এটাকে ডাবল ক্লিক করব তখন কিন্তু এটা আমার ইলাস্ট্রেটর ওপেন হবে। এই যে আমি ডাবল ক্লিক জি করলাম, এটা ইলাস্ট্রেটর ওপেন হবে, বাট আমি যখন আমার ফাইলটা আমি কোনো ক্লায়েন্টকে দিব বা অন্য কাউকে দিব তখন তো এটা ইলাস্ট্রেটরের সাথে লিংক করা থাকলে তো হবে না, এটা আমার ফটোশপে থাকতে হবে। তখন এই জি স্মার্ট অবজেক্টটাকে আবার স্মার্ট অবজেক্ট করবেন। এই যে আমি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখন দিলাম এটা আমার ডাবল স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে রাইট ডাবল ক্লিক করি দেখেন এটা কিন্তু আমার ফটোশপে ওপেন হয়েছে, এটার ভিতরে আবার স্মার্ট অবজেক্ট। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা ইলাস্ট্রেটরে যাবে, ঠিক আছে? তো আমার তো ওই পর্যন্ত ক্লায়েন্ট তো যাবে না, ক্লায়েন্ট যাবে কোথায়? জি যে আমার এইখানে এটা মকআপ করা, এখানে আমি ডাবল ক্লিক করলাম, এইটা আমার দরকার নাই, ক্লায়েন্টের ডিজাইন দিয়ে দিবে এখানে, ঠিক আছে? ক্লায়েন্টের ডিজাইন দিয়ে দিল, কই ফেদার দেওয়া, ক্লায়েন্টের ডিজাইন দিয়ে দিল, তারপর সেভ দিয়ে দিল, ক্লায়েন্টের ডিজাইন চলে আসলো, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? মকআপ ক্রিয়েট করতে পারবেন তো? যে কোনো কিছু মকআপ হতে পারে, একটা গাড়িরও কিন্তু মকআপ হতে পারে, গাড়িতে স্টিকার টিকার লাগায়, তো আপনার ওইভাবে কোন মানে অ্যাঙ্গেল থেকে
আহ, আপনার পয়েন্টগুলো ঠিক করতে হবে, বাট আগে আপনি শেপ নিয়ে তারপরে সাথে সাথে স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। আপনি ধরেন আমি যদি কোনো ইমেজ নিয়ে আসি, দেখেন স্মার্ট অবজেক্ট কখনো তার ইমেজটাকে কিন্তু আহ, তার কোয়ালিটিকে আপনার কি বলে কোয়ালিটি কখনো খারাপ করে না আর কি। আপনার কোয়ালিটি যা থাকবে তাই। আপনি নর্মালি দেখেন একটা ছবি, তো এমনিই কোয়ালিটি খারাপ এটার। আচ্ছা এই শেপটা দিয়ে দেখাই। ধরেন এই শেপটা তো আমি এখানে নিয়ে আসছিলাম, সব বাদ। দেখেন নিউ একটা ডকুমেন্ট নিলাম, এখান থেকে এই ডিজাইনটাকে নিয়ে আসলাম। এখন আপনি যদি চান এটাকে কিন্তু মানে ছোট বড় করেন এটার, দেখেন আমি এখানে নিয়ে আসলাম এটাকে। দেখেন এইটা হচ্ছে আমি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসলাম শেপটা। এখন আপনি যদি চান এটাকে রাস্টার ইমেজ করে ফেলতে পারেন। রাস্টার ইমেজ মানে হচ্ছে যে এটা শেপও থাকবে না, এটার সাথে কোনো কিছু লিংক করা থাকবে না, এটা জাস্ট নর্মাল একটা ইলাস্ট্রেটরের লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে একটা কপি করে রাখতেছি তফাৎটা দেখানোর জন্য। কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে কপি করে নিচেরটাকে অফ করে রাখলাম। এটাকে দেখেন রাইট ক্লিক করে এখানে অপশন আছে হচ্ছে রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ারে যখন যাবেন এই যে দেখেন আমার কিন্তু স্মার্ট অবজেক্টের চিহ্নটা চলে গেছে, তার মানে এটা এখন নর্মাল একটা লেয়ার হয়ে গেছে, জাস্ট কালার দেওয়া। এখন এটাকে আপনি যদি কন্ট্রোল টি দিয়ে একবার ছোট করেন, এন্টার দিলাম। এখন আবার এটাকে কন্ট্রোল টি দিয়ে আবার বড় করেন, এন্টার দিলাম। দেখেন আগের কোয়ালিটি কি ঠিক আছে? না। আগের কোয়ালিটি নাই, বাট আমি এই যে স্মার্ট অবজেক্ট যেটা করা, ঠিক আছে, সেম জিনিসটাকেই কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম, এন্টার দিলাম। আবার কন্ট্রোল টি দিয়ে বড় করলাম, এন্টার দিলাম। কোয়ালিটি দেখছেন? যা ছিল তাই। মানে এইটা হচ্ছে মেইন ফাইলটা এটার ভিতরে রয়ে গেছে, এখন এটার উপর দিয়ে আমি যাই কাজ করি না কেন এটা আমার মেইন ফাইলকে কখনোই এফেক্ট করবে না। বুঝতে পারছেন? এই যে দেখেন আমি এটা রাস্টারাইজ করার পরে এটা কি ছিল, এটা কি হয়েছে, একই জিনিস যা ছোট করছি আর বড় করছি, বাট যখন স্মার্ট অবজেক্ট ছিল এটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। একটু বুঝতে কঠিন লাগতেছে আপু, হুম। কঠিন এই যে লাগতেছে। এই যে দেখেন মক আপ করছে, এই যে মগের মক আপ, পুরা মগ জুড়ে মক আপ করছে। এই যে দেখছেন, এখানে আপনি জাস্ট ডিজাইন প্লেস করে দিবেন, এই পুরা মক আপে আপনার ডিজাইন বসে যাবে। এই যে এটাকে পুরাটা এভাবে ওয়ার্প করে মক আপটা করা করা আর ওয়ার্পের মধ্যে এই যে আপনার মগের যে মাথাটা, এটাকে আমি দেখি সেভ করে কিছু করা যায়। আরে এটা তো ছবিও আসে না। আরে এটা ভালো হয়ে যাচ্ছে। ছবি ডাউনলোড করতে দিবে না এই জন্য। কি এই যে দেখেন এই যে এখানে মক আপ করা একটা মগের,
এই যে মকআপটা কিভাবে করেছে দেখছেন, ওয়ার্প দিয়ে। এখন আপনার যখন এই যে হাতলটা থাকবে, হাতলটাকে কিন্তু আপনার মাস্ক করে বাদ দিয়ে দিতে হবে এখানে। আপনার যখন মাঝখানে হাতল চলে আসবে, হাতলটা বাদ দিতে হবে। পারবেন না মাস্ক করে বাদ দিতে? পারি না তো আপু। হুম, আমি তো ওরকম হাতল পাচ্ছি না, মাঝখানে হাতল আছে এরকম কিছু। ধরেন এটা, এটা আপনি মকআপ বানাবেন। ধরেন এটাকে আপনি মকআপ করবেন, তাহলে আমি কি করতে পারি, আগে একটা শেপ নিয়ে নিলাম মগের সাইজে। এটাকে কি বলে, শেপটা নিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। এখন এটাকে আমি ওয়ার্প করব। এডিটে যান, ওয়ার্প। আচ্ছা, যদি ওইভাবে পারফেক্ট হয় নাই, আমি এখানে এন্টার প্রেস করে দিব। ঠিক আছে, এন্টার দিলাম। এটা আমার হচ্ছে কি বলে মকআপ। এখন যদি আমি এখানে যাই, এখানে আমি যদি কোনো ডিজাইন করি, এটাকে আমি মকআপ করলাম। এটাকে সেভ দিয়ে দিলাম, কন্ট্রোল S। এটা আমার অপাসিটিটা কমানো ছিল, বাড়িয়ে দিলাম। আবার যাই, এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। আচ্ছা, ট্রান্সপারেন্ট করলে তো আমার নিচের ডিজাইনটাকে আগে বাদ দিতে হবে, তাই না? আচ্ছা, 10 মিনিট আছে আর। আচ্ছা, আমি এইটাকে এভাবেই রাখলাম। ধরেন এটা আমি একটা মকআপ করলাম। এখন এই মগের উপরে তো আমার আরেকটা মগ আছে, তাই না? এটাকে তো আমার উপরে রাখতে হবে।
তো সেইটার জন্য আমার হচ্ছে মাস্কিং করতে হবে। কিরকম, এই যে আমি মাস্ক এটা ক্লিক করলাম, মাস্কিং, এখানে আমার কি কালার দিতে হবে, ব্ল্যাক, এটাকে সরানোর জন্য। এই যে দেখেন আমি মাস্ক করে এখন এটাকে আমি তো বেশি করে ফেলছি, বাদ দিয়ে ফেলছি, এখন এটাকে আমি আবার হোয়াইট দিয়ে, এই দেখেন পেন টুল দিয়ে আরো নিখুঁত করে করতে হবে। ঠিক আছে, পেন টুল দিয়ে করলে যে কোনো কিছু পারফেক্টলি করতে গেলে অবশ্যই আপনাকে পেন টুল ইউজ করতে হবে। আমি জাস্ট ব্রাশ দিয়ে সিলেকশন কোনো করে রকম। কি মাস্কিংটা করা যায়? হুম হুম। আপু, হ্যাঁ সিলেকশন করে কি মাস্কিংটা করা যায়? সিলেকশন করে? হ্যাঁ, সিলেকশন করেই তো, আমি তো পেন টুল দিয়ে সিলেকশন করেই করতে বললাম। কি বললাম তাহলে এখন? পেন টুল ইউজ করবেন। এই যে দেখেন আমার কার্ভটা কিন্তু ঠিকভাবে হয় নাই, আপনি যদি পেন টুল ইউজ করে করেন তাহলে এটা পারফেক্টলি আসবে। আমার এখানে তো শেপ ইউজ করা, আপু, সময় তো শেষ, আমার এই প্রশ্নের সমাধানটা তো এখনো পাই নাই। দাঁড়ান। এই যে দেখেন এখানে আমার থাকবে হচ্ছে এই যে এইটা, এই যে আমার মাস্ক, এটা কিন্তু লেয়ার, এটা কিন্তু মাস্ক। মাস্কটা সিলেক্ট করে আমি এখানে ব্ল্যাক দিলাম, আর এটাকে কন্ট্রোল শিফট আই ইনভার্স সিলেক্ট করছি। এই যে দেখেন ইনভার্স সিলেক্ট করছি। বাকিটার মধ্যে আমি দিলাম হচ্ছে হোয়াইট কালার, কন্ট্রোল ডি, এটাকে আমার বাদ দিতে হবে। এই যে দেখেন আমার মকআপ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এখন আপনি যদি এখানে যে আপনার ডিজাইন চেঞ্জ করেন তাহলে ওখানেও ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন মাস্কিং এর কাজ কি, কখন কিভাবে দরকার লাগতে পারে আপনার। কন্ট্রোল এস দিলাম, সেভ। এই যে দেখেন আমার মকআপ রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ডিজাইন চেঞ্জ করব, আমার এই উপরের এটা কিন্তু এখানেই থাকবে। সেম ভাবে এই উপরের মগের জন্য একটা মকআপ করবেন। যখন আপনার এই এই যে হ্যান্ডেলটা যদি সামনের দিকে থাকতো তাহলে ওই হ্যান্ডেলটাকে আপনার মাস্ক করে দিতে হতো। তাহলে আপনার যে যাই ডিজাইন এখানে প্লেস করুক না কেন, ওই হ্যান্ডেলটা বাদ দিয়ে আমার ডিজাইনটা এখানে প্লেস হবে। বুঝতে পারছেন কি আপনারা এখানে ব্যাপারটা? বোঝেন নাই? জি আপু, বুঝতে পারছি। আতিক ভাই কেমন আছেন? বুঝতে পারছেন? কেউ কথা বলে না কেন? কেউ বুঝে নাই? আপনি বোঝেন নাই? আমি তো মাত্র আসলাম আপু। মাত্র আসছেন? ঠিক আছে, তাহলে হ্যাঁ। আমাদের ক্লাস মোটামুটি শেষ। আজকে হচ্ছে মক আপ নিয়ে আমাদের পুরাটা ক্লাস ছিল। ভিডিওটা দেখে নিন। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কাজ কি? আপনারা যে মোকআপ আর ইলাস্ট্রেটর, মাস্কিং দেখাইছেন নাকি? মাস্কিং তো আপু আগেই আমার দেখানো হয়েছে, বাট এই মক আপ করতে যেও আপনার এখানে আচ্ছা মাস্কিং এর দরকার পড়েছিল, সেই জন্য এখানে আবার করলাম। আচ্ছা। আর আচ্ছা, ও মোকআপের যে ফাইলগুলো যে দরকার হয় এগুলো কোথা থেকে নামাবো? সব মোকআপের বলছি ডিজাইন ক্লাসে, গুলো, স্টাইল গুলো? সব ক্লাসে বলা আছে। আচ্ছা। আপনার হচ্ছে আপনি ক্লাস দেখে নিন, আর যারা ক্লাস করেছেন তাদের কোনো হুম। কোশ্চেন আছে কিনা বলেন। আপু, আমার গতদিনের বিজনেস কার্ডের এই সমস্যাটা প্রথমে বুঝি নাই কি? বিজনেস কার্ডের যে স্টকটার কালারটা পরবর্তীতে আর চেঞ্জ করা যায় নাই। আপনি পিএইচডি ফাইল ও আচ্ছা, পিএইচডি টা ডাউনলোড করেছিলাম। কোনটা? এটা কিসের এইটা, স্ট্রোক? এই যে স্টক আছে, এটার? এই যে কল সেন্টারে যে যে রেক্টেঙ্গুলারটার এটার কালার চেঞ্জ করা যায় নাই পরবর্তীতে। আপনি কি এটার কথা বলতেছেন? জি, এইটার কথা বলতেছি। এটা তো আপনার এটা আমি স্ট্রোক শেপ কালার না। দিয়ে করছি।
এটা যে তো এটার স্ট্রোক, কালারটা চেঞ্জ করতেছি, আপনি কালার এর চেঞ্জ কালারটা করতে তো আর পারবেন না চেঞ্জ কেন? করা এই যায় যে না। কালারটা চেঞ্জ করতে পারতেছেন না। আচ্ছা দাঁড়ান দেখি, এটা কি আপনার শেপ? হুম। যেটা শেপ থেকে শুধুমাত্র স্ট্রোক ব্যবহার করছি, কোনো ফিল নাই। আচ্ছা আপনি এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে এখানে আপনার এই যে এখানে স্ট্রোক দেওয়া আছে, এই যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করেন, এই যে কালার চেঞ্জ হচ্ছে হচ্ছে জি আপনি আসলে কি করছেন সেটা আগে আপনার বুঝতে হবে। এটা কি আপনি কোত্থেকে, এটা তো আপনার আলাদা করে এখান থেকে স্ট্রোক দেন নাই, আপনার হচ্ছে এই শেপের যে স্ট্রোকটা ছিল ওইটা। আপনি যদি এখানে আলাদা করে এখান থেকে স্ট্রোক দিতেন তাহলে কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেন। এই যে দেখেন, কিন্তু আমি যখন শেপ নিছিলাম, শেপে তো দুইটা মোড থাকে, ফিল এবং স্ট্রোক। শুধুমাত্র আমি ফিলটা অফ রাখছি এবং হ্যাঁ ফিলটাই তো স্ট্রোকটা অফ, ব্যবহার করছি। এই যে ফিল অফ, এই যে স্ট্রোক। জি বাট এটাকে জি আপনার থ্যাংক ইউ। চেঞ্জ করতে গেলে কি করতে হবে? এই যে এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আগে আপনার এটাকে ধরতে হবে। ধরলে আপনি এই যে উপরের অপশনটা পাবেন, আপনি এই যে যেখানেই যাবেন, এই যে এটাতে যদি যান, কন্ট্রোল ধরে আমি এটা সিলেক্ট করলাম, মুভ টুলে যেয়ে আপনি এই যে এটা সিলেক্ট করলেন, এটার শেপ কোথায়, এটা দেখেন এখানে কিন্তু আপনার ফিল স্ট্রোক অপশনটা উপরে নাই, দেখছেন? জি আপনি চেঞ্জ করবেন জি কিভাবে এটার কালার? আপনি তো এটা শেপে ফিল কালারও দেন নাই। যদি এটা ফিল কালার হতো তাহলে আমি এখান থেকে চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যেত। যেহেতু আপনার এটা ফিল কালারটা বন্ধ করা, এটা স্ট্রোক কালার, তো সেহেতু আপনার এটাকে স্ট্রোক কালার চেঞ্জ করতে হবে। আপনি যখন এখানে ডাবল ক্লিক করতেছেন তখন এটা ফিল কালার চেঞ্জ হচ্ছে, বাট ফিল কালার তো অফ করা, এই জন্য এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। এখন এটার অপশনটা আনতে গেলে আপনার এই যে ডিরেক্ট সিলেকশনে যে আপনি এই যে এটাকে ক্লিক করেন, এই যে আমার অপশন চলে আসছে ফিল কালার, স্ট্রোক কালার। ফিল কালারটা বন্ধ করা, এই যে স্ট্রোক কালারটা হোয়াইট। ঠিক আছে? আর কারো কোনো জি কোশ্চেন আপু আছে? থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট আমি ক্লাসের ভিডিওর সাথে অ্যাটাচ করে দিব, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস অফ করে দিচ্ছি আজকে। জি আপু। আচ্ছা, ওকে, ভালো থাকবেন সবাই। আর অ্যাসাইনমেন্ট কিন্তু আল্লাহ হাফেজ। সবারটা জমেই যাচ্ছে, বড় পানিশমেন্ট হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।